নমস্কার, স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে। আজ সকাল থেকেই মোহনবাগান ক্লাবের বাইরে মোহনবাগানের বক্স অফিসে টিকিটের জন্য লম্বা লাইন দেখা গিয়েছে। সেই চিত্রই তুলে ধরা হচ্ছে আপনাদের কাছে, এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে ডুরান্ড কাপের ফাইনালে কী পরিমাণ ভিড় হতে পারে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এরই মধ্যে আমরা বেশ কিছু সমর্থকদের সাথে কথা বলে নিয়েছিলাম, কী প্রতিক্রিয়া দিলেন তারা, কি বলছেন, ফাইনাল কাদের, চলুন শুনে নেওয়া যাক। ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগান, কতটা আশাবাদী তোমরা? টিকিটের লাইনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, 3-0। কে গোল করবে কি মনে হচ্ছে? ডিফেন্সে একটু সমস্যা হচ্ছে, যে কারণে গোল করছে ঠিক কথা, গোলও খাচ্ছে। সেটা কি শুধরে উঠবে তাড়াতাড়ি? কথা আরো একবার একটা ডুরান্ড ট্রফি জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমর্থকরা চান্সটা পাচ্ছে। কি বলবেন দাদা? মোহনবাগান সবসময় জেতার জন্য খেলে, আশাবাদী যে এবছরও ডুরান্ড ট্রফি হাতে উঠছে। 100% হবে। নতুন কোচকে ভালো লেগেছে আপনাদের মোহনবাগান সমর্থকদের? পুরনো কোচ, এর আগেও তো কোচ করে গেছে। মোহনবাগান সবচাইতে সফলতম টিম, এবং কলকাতার বুকে বর্তমান সময়ে দাঁড়িয়ে কলকাতার হয়ে একমাত্র ঝান্ডা মোহনবাগানই ধরে আছে। তো নো ডাউট মোহনবাগান জিতবে, ঠিক আছে? আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, এটা নো ডাউট। জয় মোহনবাগান। ফাইনালে কাকে সব থেকে বেশি ভরসা করবেন, দিমিত্রি নাকি বিশাল? দিমিত্রি নো ডাউট আমাদের একদম নয়নের মণি। তবে যেহেতু ফুটবল একটা টিম গেম, তো আমরা চাইবো পুরো টিম একত্রিত হয়ে সবাই ভালো খেলুক, আর আমরা ম্যাচটা জিতি। আমাদের যেমন গোলে বিশাল আছে, সামনে কামিংসও আছে, মাঝ মাঠে আমাদের থাপা আছে, সাহাল আব্দুল সামাদ আছে, সবাই আছে। আমরা চাইছি একটা টিম গেম হোক আর ভালো খেলাটা হোক, আর এন্ড অফ দ্য ডে আবার একটা আমরা ট্রফি পাই, এবং মরশুমের প্রথমে আমরা ট্রফি দিয়ে আমরা সিজনটা শুরু করতে চাই, এই বলবো। আর জয় মোহনবাগান শেষ।